হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এর। নাও নাম্বার অফ সেলস, I mean number of sales of Abir, number of sales of Babu. Particular salesman কতগুলো সেল করেছে সেই নাম্বারটাকে বের করে আনা। এবার একটু লজিকটা ভাবি। আবির যতবার সেল করেছে ঠিক ততবারই তার নাম এই এক্সেল শিটে আছে। অর্থাৎ আমাকে বের করতে হবে এখানে আবির কতবার আছে। আবির একবার আছে, দুবার আছে, তিনবার আছে, অথবা বাবু একবার, দুবার, তিনবার। সেই যতবার সেল করেছে, অর্থাৎ নাম্বার অফ সেলস ইকুয়াল টু তাদের ওই সেলসম্যানের কলামে তাদের নামগুলো। তাহলে আমি এটাকে করব এগেইন, যেহেতু আমরা জানি নাম কোনো কিছু কাউন্ট করার জন্য কাউন্ট ফাংশন ইউজ করতে হয়, আমরা ইউজ করব কাউন্ট ইফ। কাউন্ট ইফ, যেহেতু একটা কন্ডিশন আছে শুধু আবির, কন্ডিশন থাকলেই ইফ আসবে, কন্ডিশন থাকলে ইফ আসবে। দেন এখানে দুটো জিনিস আমাকে দেখাতে হবে, একটি রেঞ্জ আর একটি ক্রাইটেরিয়া। তো আমরা জানি রেঞ্জ হচ্ছে সেই জায়গাটা যেখানে ক্রাইটেরিয়াকে খুঁজে পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার রেঞ্জ, and I'm locking this by pressing F4, comma criteria, criteria হচ্ছে আবির। বেশ, এবার আপনি টেনে দিন। বেশ, আর এখানে টোটাল নাম্বার অফ সেল বের করার জন্য আমরা এটা করতে পারি টোটাল 11, আমাদের আগের 11 সাথে মিলে গেছে। এবার এভারেজ, পার্টিকুলার সেলসম্যানের এভারেজ সেল কত। আমরা উপরে দেখেছি যে টোটাল এভারেজ হচ্ছে আমাদের 2127, বাট শুধু আবির 8500 সেল করেছে। এটা দিয়ে ভাগ করলে যে এভারেজটা হবে সেটা আমরা বের করব একটা এভারেজ ফাংশন দিয়ে, এভারেজ ইফ। এভারেজ ইফ এখানেও তিনটা আর্গুমেন্ট, নাম্বার 1 রেঞ্জ, ক্রাইটেরিয়া, দেন এভারেজ রেঞ্জ, ঠিক সাম ইফ এর মতো। রেঞ্জকে আমরা সিলেক্ট করে দিচ্ছি একইভাবে সেলসম্যানের কলাম, F4 দিয়ে লক করলাম। দেন ক্রাইটেরিয়া, কমা এভারেজ রেঞ্জ হিসেবে আমরা সেলস এর ফিগার করে দিলাম এবং লক করে দিলাম। দেন ক্লোজ দ্য ব্র্যাকেট। এভারেজ রেঞ্জ, অর্থাৎ টোটাল এভারেজ থেকে আবিরের এভারেজটা একটু বেশি, মানে অ্যাবাভ এভারেজ তার হচ্ছে পারফরমেন্স। আমরা এটাকে টেনে দিলাম। এভাবে প্রত্যেক সেলসম্যানের এভারেজ বের হয়ে গেল। তো আমরা একটু দেখে নেই এইটুকু সময়ে আমরা কতগুলো ফাংশন শিখলাম, কতগুলো টেকনিক শিখলাম। আমরা শিখেছি সাম, আমরা শিখেছি কাউন্ট, কাউন্টে, ম্যাক্স, মিন, লার্জ, স্মল, এভারেজ, সাম ইফ, কাউন্ট ইফ, এভারেজ ইফ। মোটামুটি আমরা এই ফাংশনগুলো এর মধ্যে শিখে ফেলেছি। এখন যেটা আপনাদের করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস ছাড়া এক্সেলে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। এছাড়াও আমরা এইখান থেকে আমি দেখি আমরা কিছু শিখেছি কিনা। কাট, কপি, পেস্ট, আমরা এগুলো নিয়ে আরো ক্লাস করবো ডেফিনেটলি। সবগুলো বিষয় আমাদের আসবে। এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমরা অনেক কিছু জেনে ফেলবো খুব কম সময়ে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।